পুরো লাউ, এই লাউটাকে আমি প্রথমে ছুলে নেব। আমার লাউ থেকে জলটা বার করানো হয়ে গেছে, দেখুন। আর দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর দেবো অল্প একটু আদা রসুন বাটা, আর দেবো জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আর দেবো কালো জিরে, আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো অল্প অল্প করে বেসনটা দিয়ে মাখবো। 2 চামচের থেকে কম একটু বেসন দিলাম। এটাতে জল দেব না, লাগলে দেব। একটু বেসন লাগবে, তাই আর একটু অল্প বেসন দিচ্ছি। আর দেবো পরিমাণ মতো নুন। নুনটা সবটা লাস্টে দেবেন, কারণ লাউয়ের এমনিতেই জল থাকে, আগে দিলে জল বেরিয়ে যাবে অনেক, তাই আমি সবার লাস্টেই দিলাম। করে কোপ্তার আকার দেব, এই জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা এখানে অংশ। এভাবে হাতের সাহায্যে গোল গোল করে বন্ধুরা আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো ভাজার সময় অল্প আছে ভাজবেন, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবারে পরের পিঠটা উল্টে দেবো। ধৈর্যের সঙ্গে ভাজবেন, তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে যত্নের সঙ্গে ভাজবেন ধৈর্য ধরে, না হলে এক পিঠটা তাড়াতাড়ি লাল হয়ে গেলে ভাববেন ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অল্প আছে আপনারা ভাজবেন। এটার মধ্যে তো কাঁচা সবজি দেওয়া হয়েছে, ওই জন্য আস্তে আস্তে ভাজবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দেবো তেজপাতা, আর দেবো এলাচ, লং, আর দেবো দারচিনি। ফোড়নগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। যখন এর থেকে মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখন আমি বাকি মশলাগুলো দেব। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ ভাজবো। দিয়ে দেবো আদা রসুন বাটা,
আদা রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ না কষাতে থাকে থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে রসুন। আর দেব জিরে লঙ্কা বাটা, আর দেব হলুদ, আর দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পরে ভালোভাবে কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দেয়। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, না হলে লাম্পসগুলো যাবে না। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে নেবেন। কারণ গ্রেভিটা একটু বেশি রাখতে হবে। আর দেবো অল্প পরিমাণ মতো নুন। আমি কোপ্তা ভাজার সময় নুন দিয়েছিলাম, অল্প নুন দিলাম। একটু টমেটো কেচাপ মিশিয়ে নেব। বন্ধুরা, আমার কোপ্তা কারিটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এইভাবে রেখে দেবো কিছুক্ষণ।